জমের মতো ভয় পান মোদি, ডক্টর ইউনূস ভারতের মাথা ব্যথা। এবং সর্বশেষ জানাবো চতুর্মুখী চাপে ভারত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জমের মতো ভয় পান মোদি, ডক্টর ইউনূস ভারতের মাথা ব্যথা। এক সময়ের গল্প ছিল চাঁদের বুড়ির চরকা কাটার কথা, যেখানে সুতো জমছিল তার ভান্ডারে। ছোটবেলায় শোনা এই গল্প এখন যেন বাস্তবে রূপ নিচ্ছে। তবে এবার সুতো জমাচ্ছে ভারত, না সুতো নয়, জমাচ্ছে নালিশ আর গুজব, আর সেগুলো পুরোপুরি বাংলাদেশ ও ঢাকার বিরুদ্ধে। দিল্লির নালিশের কোনো শেষ নেই, যেন প্রেমিকার মতো ঠোঁট ফুলিয়ে রয়েছে দিল্লি। সুতো পেলেই তারা জুতো খুলে দৌড়ে যাচ্ছে নালিশ করতে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন ছিল। জনসমুদ্রের তোপে গড়িয়ে পড়ে স্বৈরাচারী পরিস্থিতি। গণভবনের মায়া ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী হাসিনা। দিল্লি আশ্রয় দিতে চাইলে দিল্লির আনন্দ বাড়েনি, বরং সাপের মতো ফনা তুলে দাঁড়িয়ে গেল দিল্লি। যেটি আক্রমণ করতে চাইলেও তার বিষ বিক্রি হয়নি, বরং শুধু ফসফসেই শোনা গেছে। এই পরিস্থিতি হাসিনার দিল্লিতে যাওয়ার পর ভারত উদ্বিগ্ন হয়ে ওঠে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে। ভারতের ঘুম হারাম হয়ে যায় ঢাকা ও মানবাধিকার নিয়ে চিন্তা ভাবনাই। কিন্তু হাসিনার অগণতান্ত্রিক কার্যক্রম, বিরোধীদের দমন, গুম বা ক্রসফায়ারের মতো কোনো বিষয়ই ভারতকে ভাবায়নি। এমনকি ছাত্র জনতার উপর নির্যাতন, গুলির ঘটনা বা হত্যাযজ্ঞ নিয়েও তারা মন্তব্য করেনি। ভারতের সরকার, নরেন্দ্র মোদীও যেন স্বৈরাচারী হাসিনার মতোই জালিম। মোদির মনে একটু মায়া হলো না বাংলাদেশের এত মানুষের রক্তের উপর দাঁড়িয়ে হাসিনা কিভাবে ক্ষমতায় থেকেছে তাদের কোনো অনুশোচনা নেই, বরং তারা হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় আবারও দেখতে চাই। হাসিনার বিদায়ের পর দিল্লি নালিশের সুতাই নতুন করে পাকানো শুরু করলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল টানা 7 মাস ধরে উদ্বেগ প্রকাশ করে চলেছেন। এমনকি দিল্লি কিংবা নাগপুরের দাঙ্গাতেও তাকে এতটা উদ্বিগ্ন হতে দেখা যায়নি। শুধু দিল্লি নয়, ওয়াশিংটনেও মোদি প্রশাসন বাংলাদেশের বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হাসিনার পতনে আমেরিকার কোনো ভূমিকা ছিল না, বরং ভারতেই এইসব ইস্যুতে কাজ করে থাকে। তবে মোদি বিষয়টি নিয়ে সরাসরি আলোচনায় যেতে চাইছেন না। তিনি কৌশলী ডক্টর ইউনূসকে এড়িয়ে চলছেন। এখানেই প্রশ্ন ওঠে, মোদি কেন সরাসরি আলোচনা করতে ভয় পাচ্ছেন? কেন তিনি ডক্টর ইউনূসের মুখোমুখি হতে এত ভয় পাচ্ছেন? গুজবের কারখানা চালানো এবং রাজনৈতিক ফায়দা লাভের জন্য কি তারা এসব করছে, নাকি হাসিনা হারানোর বেদনা মোদিকে সঠিক পথে আসতে দিচ্ছে না? বারবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের কৌশলে ব্যর্থ হচ্ছে মোদি সরকার। নয়াদিল্লি কিছুতেই ইউনূসকে সহ্য করতে পারছে না। এর কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ বিদেশের এত সুনাম যে তিনি যে দেশে যান সেখানে সম্মান ও দুহাত ভরে যাচ্ছে উজাড় করে পাচ্ছে। ঠিক এর বিপরীতে মোদির অবস্থান এশিয়ার কোনো দেশে ভারতেই পাশে নেই। একমাত্র হাসিনাই ছিল মোদির গোলাম। এশিয়াতে মোদির বিরুদ্ধে কৌশল নিচ্ছে অনেক দেশ। এরপর ইউনূস সরকার চাইলে মোদির বিরুদ্ধে অনেক দেশকে সহায়তা দিতে মানা করলে সেই দেশ ইউনূসের কথা রাখবে, এমন ভয়ও পায় ভারত। তাই ইউনূসকে জমের মতো ভয় পান মোদি। এখন একমাত্র টার্গেট মোদি কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনূসকে ক্ষমতা থেকে নামানো যায়। চতুর্মুখী চাপে ভারত, ঢাকা দিল্লির সম্পর্ক বিভিন্ন ইস্যুতে যখন টানাপোড়েন চলছে, ঠিক এই পরিস্থিতিতে আজ সোমবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এটি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোনো সিনিয়র কর্মকর্তার প্রথম ঢাকা সফর। আর ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই এমনটি ধারণা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন যোগ দেবেন বিক্রম মিশ্রি। আনুষ্ঠানিক আলোচনার আগে দুই সচিব কিছুটা সময় একান্তে কথা বলবেন। দিল্লির আগ্রহে সচিবদের 1-to-1 বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ঢাকা। একদিনের ওই সফরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার পৃথক সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে। বিশ্লেষকদের মতে রাজনীতি এবং কূটনীতির রসায়ন স্বতন্ত্র আলোচনার আগে বা পরে নতুন সিদ্ধান্ত কিংবা ঘোষণা আসা অবলোক নয়। তবে এটা ঘোষণা হোক বা না হোক, টানাপোড়েন সত্ত্বেও দিল্লির বিদেশ সচিব যখন আসছেন, তখন গণ আন্দোলনের মুখে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ তথা বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো না কোনো ফর্মে আলোচনা হবে, এটা প্রায় নিশ্চিত। একই সাথে আলোচনা প্রসঙ্গে আসতে পারে পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক। ইতিমধ্যে আদানি সহ নানা ইস্যুতে আমেরিকার সাথে ভারতের সম্পর্কের ফাটল ধরেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভ করার পর ভারত যেভাবে
উচ্ছ্বাস প্রকাশ করেছিল। গত কয়েকদিন ট্রাম্পের ভারত বিরোধী বক্তব্যে সেই উচ্ছ্বাস অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে। বাংলাদেশে চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র নিয়ে ভারত মূলত চতুর্মুখী চাপে আছে। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় অবস্থানকালে ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ মোট ২৮ জন সমাবেতভাবে বৈঠক করবেন। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারের প্রধানদের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারেই প্রথম। এই বৈঠক বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরো সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। এই বৈঠকও ভারত সরকারের প্রচ্ছন্ন একটা বার্তা দিবে। গত বছর ২৪ নভেম্বর দিল্লিতে দুই দেশের মধ্যে এফওসি বৈঠক হয়েছিল। সেই বৈঠকের নেতৃত্ব দেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিন কুয়াত্রা। তবে এক বছরের ব্যবধানে দুই দেশের পররাষ্ট্র সচিব পরিবর্তন হয়েছে। আজ ঢাকায় এফওসিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন আর ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন সেদেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা দিল্লির এফওসিতে বেশ কয়েকটি বিষয় আলোচনায় উঠতে পারে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম এখন বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে। ঢাকার পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হতে পারে। এছাড়া ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বন্টন, নিত্যপণ্য আমদানি, ভিসা ইস্যু ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে আভাস পাওয়া গেছে। ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, এফওসিতে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যত উপাদান আছে সবগুলোই রাখার চেষ্টা করা হয়। আলোচ্য সূচি ঠিক করার ক্ষেত্রে দুই পক্ষের সম্মতিও লাগে। তবে সাধারণভাবে যেটা বলা যায়, বাণিজ্য আছে, কানেক্টিভিটি আছে, সীমান্ত আছে, পানি আছে, এই বিষয়গুলো আলোচনাতে থাকবে। স্বৈরাচারী হাসিনার পতন তথা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতের কোন শীর্ষ কূটনৈতিক ঢাকায় আসছেন। যদিও ৫ আগস্টের পর গত ৪ বছরে দুদেশের ৩টি টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে, তবে এমন উচ্চ পর্যায়ের বৈঠক এখনো হয়নি। এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন অনেকটা প্রশমিত হতে পারে বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গতকাল রোববার তিনি এক অনুষ্ঠানে বলেছেন, ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের একটি গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার। সেই হিসেবে আমি প্রস্তাব করেছিলাম আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন আছে সেটি শুরু করব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের রিজার্ভেশনের কারণে আঞ্চলিক সহযোগিতা ছিল না। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল। রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে না। সার্কের মাধ্যমে সেটা করা যেতে পারে। এছাড়া ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চান সার্কের কার্যক্রম শুরু হোক। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি আমরা স্বাভাবিক সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছি। আর এফওসি হবে সেদিকে এগোনোর প্রথম পদক্ষেপ। ওএফসির মধ্যে দিয়ে ঢাকা ও নয়াদিল্লির সম্পূর্ণ স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধারে বাস্তবসম্মতভাবে এগিয়ে যেতে পারে। ভারতের পররাষ্ট্র সচিবের সফর নিয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, এফওসির আলোচনা এজেন্ডায় যাই থাকুক, সব ধরনের উস্কানি নিরসন করে উত্তেজনা কমিয়ে এনে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য এবারের জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে ঢাকায় অনুষ্ঠিতব্য এফওসি সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফর নিয়ে চলতি মাসের শুরু থেকে বাংলাদেশ ও ভারতের আলোচনা বেশ তুঙ্গে। এর আগে দুই দেশের উচ্চ পর্যায়ের বহু কর্মকর্তা পারস্পরিক সফর করেছেন, কিন্তু কোন সফর নিয়ে এত আলোচনা, সমালোচনা, পর্যালোচনা দেখা যায়নি। এবার বিক্রম মিশ্রির সফর নিয়ে এত জল্পনা কল্পনার অন্যতম কারণ দুই দেশের সম্পর্কের অব্যাহত অবনতি। বলার অপেক্ষা রাখে না, গত ৫৩ বছরে বাংলাদেশ ভারতের সম্পর্কের পারদ কখনোই এতটা তুঙ্গে ওঠেনি। তাই বিক্রম মিশ্রির সফর নিয়ে এত আলোচনা। গত ৫ আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা। এরপর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, কিন্তু হাতে গোনা কয়েকটা ঘটনাকে ভারতীয় মিডিয়া হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে বলে মিথ্যা তথ্য দিয়ে ফলাও করে প্রচার করতে থাকে। গত কয়েক মাসে একই ইস্যুতে মিথ্যা খবর প্রচারের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এমনকি এসব মিথ্যা খবর নিয়ে ভারতের ক্ষমতাসীন দল ও বিরোধী দলের নেতাদেরকেও সরব হতে দেখা যায়, যেগুলো ফ্যাক্ট চেকে ইতিমধ্যে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতের অব্যাহত অভিযোগের প্রেক্ষিতে ডক্টর ইউনূস বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এসে পরিস্থিতি দেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু মোদী সেই আহ্বানে সাড়া দেননি। তবে গত ৪ মাসে দুদেশের মধ্যে ৩টি টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।